ক্যাম্পাসে ক্যাম্পাসে ভোটের হাওয়া শেষ মুহূর্তে জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। আমরা সরাসরি যাব রাজশাহীতে রকির কাছে। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন দীর্ঘ প্রায় 35 বছর পর এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য এই রাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ কিন্তু ক্যাম্পাসে লক্ষ্য করা যাচ্ছে এবং যারা প্রার্থী আছেন প্রার্থীরাও কিন্তু ব্যাপক সরব। এখন যেহেতু শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে, এই শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। সব মিলিয়ে যদি বলা চলে যে এক ধরনের জমজমাট পরিস্থিতি এই রাকসুকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুল নূর তিনি কিন্তু তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি একজন নারী প্রার্থী সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশ নিয়েছেন জান্নাতুল নাইম তুহিনা, তিনিও তার নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি লিফলেট দিচ্ছেন, হ্যান্ডবিল দিচ্ছেন এবং তাদের যে ইশতেহার সেগুলো কিন্তু দিচ্ছেন এবং তাদের পক্ষে ভোট আনার জন্য কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে আসলে তারা নির্বাচিত হতে পারলে কি কি করবেন এই ধরনের প্রতিশ্রুতিও কিন্তু নানাভাবে দিচ্ছেন। সব মিলিয়ে যদি বলা চলে যে ক্যাম্পাসের এই পরিবহন মার্কেট থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, বিশেষ করে মমতাজউদ্দিন কলেজ ভবনের সামনে একই অবস্থা কিন্তু রয়েছে এবং দিনভর তারা এই প্রচার প্রচারণা করছেন। একেবারে সকাল থেকে তারা প্রচার প্রচারণায় নামছেন এবং তারা কিন্তু এই যেহেতু সময় কম, আপনারা জানেন যে আগামী 14 অক্টোবর রাত 12টা পর্যন্ত এই প্রচার প্রচারণা করার সময় থাকবে। এই সময়সীমা যেহেতু এখন কম আছে সেহেতু আর কোনো সময় আসলে তারা নষ্ট করতে চাচ্ছেন না। এই জন্য আমরা সকাল থেকে বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারাও বলছেন যে দীর্ঘ 35 বছর পর যেহেতু নির্বাচন হচ্ছে, তারা চাচ্ছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এমনটা আসলে তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে আসলে আমরা প্রশাসনের যারা আছেন কর্মকর্তারা, বিশেষ করে নির্বাচন পরিচালনার সঙ্গে যারা দায়িত্বে আছেন, তারাও কিন্তু বলছেন যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করার লক্ষ্যে যা যা করণীয় আসলে তারা তা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের আগের দিন থেকে শুরু করে প্রায় 2000-এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে মোতায়েন থাকবে বলে তারা কিন্তু নিশ্চিত করেছেন। সব মিলে ক্যাম্পাসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু কাজ করছেন বলে আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী তারিফের কাছে। শেষ বিকেলে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিকেল থেকেই তারা স্টেশনে চলে আসছে, কারণ বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আসলে একটি বিশাল সমাগম হয়। বিকালে ক্লাস শেষ করে শিক্ষার্থীরা আসলে বিকালে স্টেশনে আড্ডা দেন। সেই আড্ডায় আসলে প্রার্থীরা তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি করার জন্য আসলে আমরা দেখতে পেয়েছি জড়ো হচ্ছেন প্রার্থীরা। তাদের যে লিফলেট, হ্যান্ডবিল কার্ড সেটি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, তাদেরকে যে ইশতেহার সেটি দিচ্ছেন এবং আগামী 15 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ শিক্ষার্থীদের যেই অধিকার আদায়ে কাজ করবেন, সেই অধিকার আদায়ে কারা আসলে যোগ্য হিসাবে নির্বাচিত হবে সেটি আসলে বোঝানোর জন্যই আসলে যে লিফলেট বা ইশতেহার রয়েছে সেগুলো আসলে তারা দিচ্ছেন। আমরা সকাল থেকেই দেখছি যে প্রার্থীরা একদম সকাল থেকে শাটল যখন ক্যাম্পাসে আসে তখন থেকেই প্রার্থীরা তাদের যেই প্রচার কার্যক্রম সেটি শুরু করে এবং সারা দিন হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টি ক্যাম্পাসের জুপড়ি বা হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া বিকালে যে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীদের মাঝে আসলে এই যে প্রচার প্রচারণা কার্যক্রম সেরে নিচ্ছেন। আর মাত্র প্রায় 24 ঘন্টার মতো বলা যায় যে প্রচারণার সময় রয়েছে, অর্থাৎ আগামীকাল রাত 12টার পরে আর কোনো ধরনের প্রচার প্রচারণা কার্যক্রম চালাতে পারবে না প্রার্থীরা। তো এছাড়া আমরা আজকে প্রশাসনের সাথে একটি মতবিনিময় সভা ছিল সাংবাদিকদের, সেখানে তারা জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে এবং আগামী 15 এবং 16 তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। আমরা জানছিলাম এতক্ষণ চাকসু এবং রাকসু নির্বাচনের খবরাখবর।